সামনে পরীক্ষা কিন্তু পড়তে ইচ্ছা করতেছে না। এখন কি করবা? নিজের ব্রেইনকে পড়াশোনায় ফোর্স করার জন্য আমি এই কাজটা করি। প্রথমত একটা রিয়ালিটি চেক না পড়লে আসলে কি হবে? না পড়লে তো আমি কিচ্ছু পারব না। পরীক্ষার হলের ১ম কোয়েশ্চেন দেখবো আমি পারতেছি না। সেকেন্ড অফ অল আমি একটা ৭ মিনিট বা ১১ মিনিটের টাইমার দেই যে এই ১১ মিনিট আমি পড়বই। ৩ নাম্বার আমি একটা সহজ জিনিস দিয়ে শুরু করি যাতে আমার জন্য পড়া সহজ হয়ে যায়। কারণ আমি কঠিন টপিক দিয়ে শুরু করলে আমার ভালোই লাগতেছে না। ৪ নাম্বার আমি একটা টাইম ল্যাপস রেকর্ড করি। আমার পড়াশোনার সময় একটা মানে ফোনই তো একটা ডিস্ট্রাকশন, যখন টাইম ল্যাপসটা দেখি মোটিভেটেড লাগে। সেকেন্ড অফ অল হচ্ছে ফোন সামনে না থাকলে ফোন বারবার স্ক্রলও করতেছি না। ৫ নাম্বার হচ্ছে পড়ার সময় নিজের কাছে একটা খাতা রাখা যাতে কঠিন শব্দগুলো লিখতে পারি বা কোনো একটা প্রসেস পড়ার পর লিখলে পড়া মনে রাখাটা সহজ। এবং ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে এটা একটা বোনাস পয়েন্ট। পড়ার পর নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করি। যে ফার্স্ট ক্লাস বা একটা ছোট বাচ্চাকে আমি যদি বুঝাইতে পারি, এটা আসলে আমার কাছে অনেক বেশি মনে হতো, কঠিন মনে হতো। আমি জাস্ট নিজেকে বলতাম ফার্স্ট ক্লাস কি হয়েছে একবার নিজে রিকল করার চেষ্টা করি বইটা বন্ধ করে, বা একটা পেজে সব যা পড়ছে এটা মাইন্ড ডাম্প করার চেষ্টা করি। তখন জিনিসগুলো মনে রাখা অনেক সহজ হয়ে যায়। তোমাদের অনেকেরই সামনে পরীক্ষা পড়তে ইচ্ছা করতেছে না। জাস্ট পড়াটা শুরু করো। লাইক ৫ মিনিট পড়ো। ৭ মিনিটও লাগবে না। ৫ মিনিট পড়ো। জাস্ট পড়া শুরু করো, দেখবে অনেক সহজ হয়ে যাবে। তার পরবর্তী ইচ্ছা না করলে একটা কোয়েশ্চেন সলভ করো। একটা মডেল টেস্ট বা যেকোনো একটা কোয়েশ্চেন সলভ করে দেখবে পারতেছো না। তখনই নিজের ব্রেইনে একটা রিমাইন্ডার যাবে। মেইন পরীক্ষা তো না পারতে পারি। তখন আমার কি সমস্যা হইতে পারে? সো গো স্টার্ট স্টাডিং।